খেলায় হার জিত থাকবে, প্লেয়ারদের পারফরমেন্স কখনো আপ টু দ্য মার্ক হবে না, 100% দিতে পারবে না, কিন্তু প্রতিটা প্লেয়ার তাদের 100% ট্রাই করে। সেটা যে দেশের প্লেয়ারে হোক সেই দেশের জন্যই খেলে এবং তার সর্বোচ্চ দিয়ে খেলার ট্রাই করে। বিরাট কোহলির কথা বলছিলাম। বিরাট কোহলি এবং রোহিত শর্মা যখন ইনিংস শেষ করে তাদের ড্রেসিং রুমের দিকে যাচ্ছিল, এমন সময় বিরাট কোহলি দেখলো যে ভারতের একটা পতাকা ফ্ল্যাগ যা নিচে পড়ে ছিল, দর্শকের হাত থেকে হয়তো নাড়ানোর সময় নিচে পড়ে গিয়েছে, এটা পড়তেই পারে। বিরাট কোহলি সেই ফ্ল্যাগটাকে তোলার পর ওই দর্শকের হাতে তুলে দিল। এটা দ্বারা বোঝা যায় যে দেশের প্রতি বিরাট কোহলি কতটুকু ডেডিকেটেড, কতটুকু সামর্থ্য দিয়ে সে খেলে, তার 100% দিয়ে খেলে। অনেকে বিরাট কোহলির পারফরমেন্স যখন আপ টু দ্য মার্ক হয় না, 100% দেওয়া সম্ভব না ভাই। আমরা তো মানুষ, যারা খেলে তারা মানুষ, তারা কিন্তু যন্ত্র না, মেশিন না যে আমি টিপ দিলাম ভলিউম আপ হবে, টিপ দিলাম ভলিউম ডাউন হবে। জিনিসটা এমন না, মানুষ ভুল করবে, এই জন্যই আমরা মানুষ। আমাদের কখনো উত্থান থাকবে, কখনো পতন থাকবে, এই জন্য আমরা মানুষ। বিরাট কোহলিও কিন্তু মানুষ। তো বিরাট কোহলির লাস্ট কিছুদিন পারফরমেন্সের বিচারে অনেকেই বলছে যে বিরাট কোহলির সংসারে মন নাই। ওনাকি অনেকে বলবেন যে ভাই আপনি তো বলছেন, ভাই আমি বলি যে সংসার বলতে আমি কি বুঝাই জানেন? যার যেটা কাজ তার সেটাই সংসার। সংসারে মন নাই মানে পারফরমেন্সে মন নাই, যে পারফর্ম করে খেলে, এটা ফুটবল হোক ক্রিকেট হোক, এই জিনিসটা। তো অনেকেই বিরাট কোহলির পারফরমেন্স খারাপ দেখে যে জিনিসটা ইঙ্গিত করেছেন সেটা হচ্ছে বিরাট কোহলি নাকি তার ফ্যামিলি নিয়ে এতই ব্যস্ত, তার বাচ্চা তার বউ নিয়ে লন্ডনে থাকে, সে ওই দিকেই নাকি মনোযোগ, খেলার প্রতি তার মনোযোগ নাই, কিংবা ডেডিকেশন নিয়ে অনেকে কথা তুলেছেন। এটা আমার দেশেও যদি হইতো, আমার দেশেও অনেকে বলে যে অমুক প্লেয়ার খেলায় মন নাই, কি করতে নামে সে। দেখেন, প্রতিটা প্লেয়ার যখন মাঠে নামে তখন তার 100% দিয়ে সে ট্রাই করে, কখনো হয় কখনো হয় না। তার ডেডিকেশন নিয়ে আসলে প্রশ্ন তোলা ঠিক না। বিরাট কোহলি আজকে যেই কাজটা করলো, সে তো অনেক দামি প্লেয়ার, অনেক বড় মানের প্লেয়ার। সে ইচ্ছা করলে একটা পতাকা পরে রয়েছে, সে চলে যেতে পারতো ড্রেসিং রুমে। সে টায়ার্ড, এত ওভার খেলছে, এত ওভার ফিল্ডিং করছে, ফিল্ডিং করার পরে ব্যাটিংয়ে এত ওভার খেলছে, সে টায়ার্ড। সে ইচ্ছা করলেই এই ব্যাপারটা, এই জিনিসটা অ্যাভয়েড করে সে চলে যেতে পারতো। একটা পতাকা পরে রয়েছে, তো আমার কি, আমি চলে যাই, আমার কাজ তো আমি ঠিকভাবে করছি। কিন্তু না, সে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হওয়ার পরেও সে ওই পতাকাটা তোলার পরে দর্শকের হাতে তুলে দিল। একটু নিচু হয়ে পতাকাটা দর্শকের হাতে তুলে দিল। এই জিনিসটা যতটুকু সহজ মনে হয়, বিরাট কোহলি কিন্তু ওই সহজভাবে পতাকাটা তুলে দেয় নাই। বিরাট কোহলির মনে ছিল যে এটা আমার দেশের পতাকা, দেশের পতাকা পায়ের নিচে পড়ে থাকবে, সেটা হতে পারে না। সে সেটা তুলে দর্শকদের হাতে তুলে দিল যে ভাই পতাকাটা পড়ে রয়েছে। তো এতে করে আসলে বিরাট কোহলির ডেডিকেশনটা বোঝা যায়। সম্মান, মানে সম্মানী লোককে সম্মান করতে হবে ভাই। পারফরমেন্স কখনো ভালো হবে, কখনো খারাপ হবে, কিন্তু যে সম্মান পাও না তাকে আসলে সম্মান দেওয়া উচিত। বিরাট কোহলি লাস্ট 2 ম্যাচে ডাব্বা মারছে, এটা নিয়ে প্রচুর সমালোচনা করেছে, এবং সমালোচনার কিন্তু কিছু ভাষা আছে। আমি বলি নাই, আমার প্রতিটা ভিডিওতে আমি বলছি বিরাট কোহলির কি খেললো, লাড্ডু মারছে আজকেও, দ্বিতীয় ম্যাচও আজকে ভাই লাড্ডু মারছে। সমালোচনার কিছু ভাষা আছে যেটা গ্রহণযোগ্য, কিন্তু যখন কোনো ক্রিকেটার খারাপ করে তাকে নিয়ে এমনভাবে সমালোচনা করা উচিত না যেটা গ্রহণযোগ্য না। তার ফ্যামিলিকে টেনে আনা উচিত না, তার বউকে, তার বাচ্চাকে টেনে আনা উচিত না। প্রতিটা প্লেয়ার চেষ্টা করে দেশের জন্য খেলার জন্য, সেটা আমার দেশের হোক, আপনার দেশের হোক, অন্য দেশের হোক। যারাই খেলে দেশের জন্যই খেলে, দেশের প্রতি ভালোবাসা থেকেই খেলে। সুতরাং বিরাট কোহলির এই খারাপ পারফরমেন্স মানে সমালোচনা জন্ম দিতে পারে। আপনি আলোচনা করবেন, সমালোচনা করবেন, কেন রান করতে পারছে না, কিন্তু
ফ্যামিলিকে টেনে আনা, দেশের প্রতি তার কমিটমেন্ট নিয়ে টানা হেঁচা করা আসলে ঠিক না। বিরাট কোহলি কত বড় মনের মানুষ তা কিন্তু প্রমাণ করে দিয়েছে, কত বড় মনের মানুষ। আমি আরেকটা ইয়াতে দেখেছিলাম যে মোহাম্মদ শামির মা সম্ভবত খেলার জিতার পরে সামনে আসছিল এবং স্বামী তখন বিরাট কোহলিকে তার মায়ের পরিচয় করায় দেয় যে এটা আমার মা। বিরাট কোহলি আমি দেখছিলাম যে পায়ে ধরে সালাম করছে। মানে একটা প্লেয়ার কতটুকু উঁচু মনের হলে যে একজন মায়ের পা ধরে সালাম করতে পারে, মাথা নত করতে পারে, কতটুকু তার খেলার মানে খেলোয়াড়ি জীবনে সে যত বড়ই হোক না কেন, বড় মনের মানুষ যদি না হইতে পারে সে প্রকৃত মানুষ না। কিন্তু বিরাট কোহলি এর আগেও আমি দেখেছি তার মনের পরিচয়, ভাই বড় মনের পরিচয়। এই যে মোহাম্মদ শামির মায়ের পায়ে ধরে সালাম করা, এটা অনেক বড় মনের পরিচয়। আমাদের সমাজে আপনি দেখবেন 2টা টাকা হইলে, বেশি না 2টা টাকা হইলে তার দাম, ভাই তার সাথে কথা বলতে আপনার অ্যাপয়েন্টমেন্ট লাগবে। ফোন দিলে ঘুমাইতেছে, একটু পরে ফোন দাও। আরে ঘুমে তুই তো ফোন ধরছো, সে কথা ক, হ্যাঁ ভাই একটু পরে ফোন দিয়েন, ব্যস্ত আছি। তুই ফোনটাই ধরতে পারছস, কথাটা কি 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 বলার জন্য সে ফোন দিয়েছে, ফোনটা কথা বল যে ভাই কি ব্যাপার, কোনো ইমার্জেন্সি কিছু না। দাম বাইরে যায়, আমাদের ভাব বাইরে যায়, আমাদের পোশাক পরিবর্তন হয়ে যায়, আমাদের মেন্টালিটির পরিবর্তন হয়ে যায়, আমাদের কথাবার্তার পরিবর্তন হয়ে যায় একটু একটু টাকা হইলে। সেই জায়গায় বিরাট কোহলির মতো প্লেয়ারের কত টাকা আছে, টাকার চাইতে বড় হচ্ছে তার স্টেজটা, তার লেভেলটা কোন পর্যায়ে চলে গেছে। যে ক্রিকেটের রাজা বলা হয় যাকে, এটা শুধু ভারতবাসী বলে না, কিন্তু শুধু বাংলাদেশের মানুষ বলে না, সারা ওয়ার্ল্ডের মানুষ, অস্ট্রেলিয়ার মানুষ বিরাট কোহলিকে ক্রিকেটের রাজা বলে, কিং বলে। সেই বিরাট কোহলির ভদ্রতা, তার বড় মনের পরিচয় আমাকে দিনকে দিন আসলে তার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা অনেক বেশি বাড়াইয়া দেয়। শ্রদ্ধা করতে আপনি বাধ্য, বিরাট কোহলির মতো প্লেয়ারকে শ্রদ্ধা করতে আপনি বাধ্য। অনেক প্লেয়ার দেখবেন যে, অনেক মানুষ দেখবেন যে টাকা পয়সা হইলে বা নাম সুনাম অর্জন করলে সর্বপ্রথম কি করে, তার ফ্যামিলির সাথে বাজে ব্যবহার করা শুরু করে দেয়। বউকে ডিভোর্স দিয়ে দিব, অন্য সংসার করব, অন্য মানে অনেক ধরনের বাজে কাজ করা শুরু করে দেব। কিন্তু বিরাট কোহলি এমন এক প্লেয়ার, তার এত বছর বয়স হয়ে যাওয়ার পরেও সে মানে লেভেলের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, সিঁড়ির ধাপে ধাপে জীবনের সে লাস্ট পর্যায়ে চলে গেছে, যেখান থেকে তার সম্মানটা ওই বিমান থেকে যেরকম গাড়ি টাড়ি বাড়িঘর দেখা যায় ছোট ছোট একেবারে, বিরাট কোহলির লেভেলটা এখন ওই পর্যায়ে চলে গেছে। অন্যান্য ক্রিকেটারদেরকে, অন্যান্য মানুষদেরকে সে এরকম ভাবা, এরকম দেখার সুযোগ তার আছে, কিন্তু সে দেখছে না। সে কিন্তু প্রতিটা মানুষকে, প্রতিটা প্লেয়ারদেরকে ওইভাবে সম্মান দিয়ে চলে। এবং যেটা বলছিলাম, স্বামীর মায়ের পায়ে ধরে সালাম করছে। ভাই বললাম না, আমরা 2টা পয়সা ইনকাম করতে পারলে আমাদের ভাব সাবে অন্যরকম হয়ে যায়। ঘরে ঢুকিয়া ফ্যামিলির সাথে বাজে ব্যবহার, কিন্তু বিরাট কোহলির দেখবেন তার বউয়ের প্রতি, তার বাচ্চার প্রতি, অ্যাজ এ হিউম্যান বিইং তার যে বিহেভিয়ারটা আমাকে ভাই মুগ্ধ করে। এক কথায় আমি বিরাট কোহলির মানে অনেক আগে থেকে ফ্যান। শুধুমাত্র ফ্যানের কারণে আমি বলছি না, সাধারণ মানুষ হিসাবে আমি বলছি বিরাট কোহলির প্রতি শ্রদ্ধা, সম্মান আপনাকে রাখতে বাধ্য করবে বিরাট কোহলি নিজেই, তার ক্যারেক্টারটাই এমন। স্যালিউট বিরাট কোহলি।